আজকে আমরা রিকো MP3555 মেশিনে টোনার কার্ট্রিজ অ্যাড করব। তো এই মেশিনটাতে টোনার লাগানোর পরেও দেখাচ্ছে অ্যাড টোনার দেখাচ্ছে, কিছু সময় স্মুথলি ঘুরছে, বাট মেশিন রেডি হচ্ছে না। আমি বেশ কয়েকবার ট্রাই করছি। এখন আমরা স্প্রে মোডে ঢুকবো। স্প্রে মোডে ঢোকার পরে মেমোরি ক্লিয়ার দেব। কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেশিনটাকে বন্ধ করে দেব। আমাদের আজকের যে মেশিনটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে MP3555। মেশিনটা আমার বন্ধ হয়ে গেছে, এখনো প্রপারলি বন্ধ সারে নাই। একটা ব্লু সিগন্যাল চলতেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে। এখন এটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন মেশিনটাকে আবার অন করব। মেশিনটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আর অ্যাড টোনার সিগন্যাল নাই। আমরা ডয়ারের পেপারটা সেটিং ঠিক করে দিব। নর্মালি যে ইনস্টল করার পরে যা করতে হয়। তো আমাদের মেশিনটাকে কিছুটা সময় দিতে হবে রেডি হওয়ার জন্য প্রপারলি। এখানে দেখতে পাচ্ছেন আমি কপিতে ঢুকছি, কোনো সিগন্যাল নেই। মেশিন আমার রেডি হয়ে গেছে। মেশিনটা এখনো প্রপারলি রেডি হয়ে নাই, এই জন্য আমাকে ঢুকতে দিচ্ছে না সিস্টেম সেটিংয়ে। এখানে আমাদের ঢুকতে দিচ্ছে। এখন আমরা এখানে ডয়ারি পেপারের সাইজটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের A4 ল্যান্ডস্কেপে ছিল, ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। এখন মেশিনটা স্লিপ মোড 1 মিনিট ছিল, সেটা আমরা 60 মিনিট করে দিচ্ছি। আর ইন্টারফেসে যে আমরা আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা বসাই দেবো। আপনাদের মেশিনে মেমোরি ক্লিয়ার দিলে অবশ্যই আইপি অ্যাড্রেস চলে যাবে। এখানে আইপি অ্যাড্রেস দিয়ে অন্য কিন্তু ইনস্টলেশন করে নিতে হবে। আপনারা মেশিনে আইপি অ্যাড্রেস দিয়ে নেবেন। আমি আইপি অ্যাড্রেস দিয়ে এখন গেটওয়ে দিচ্ছি। ওকে, এটা কমপ্লিট। এটা দেওয়ার পরে মেশিনটা অটোমেটিকলি রিস্টার্ট নেবে। বের হলো, মেশিনটি রিস্টার্ট নিচ্ছে ইন্টারনাল। এখন আমরা কাউন্টার প্রেস করছি,
দেখেন কাউন্টার বের হয়ে গেছে। আমাদের মেশিন এখন স্মুথলি কাজ করতেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।